নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি বানাবো ছানার পায়েস রেসিপি। খুবই সহজ এবং খুবই সুস্বাদু এই রেসিপিটি। তো এটি আমি কিভাবে বানাই চলুন দেখে নেবেন। দারুণ সুস্বাদু এটি এই হোলিতে বানাতে পারেন, ভগবানকে নিবেদন করতে পারেন এই হোলি স্পেশাল। প্রথমে এখানে দেখুন আমি হাফ লিটার দুধ নিয়েছি, জাল করেছি। 2 মিনিট জাল করার পর এবার অল্প দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ভিনিগার। হয়ে গেছে, আর দিতে হবে না ভিনিগার, ছানা হয়ে গেছে। দেখুন আধা চামচ পরিমাণ আমি ভিনিগার দেওয়াতে সঙ্গে সঙ্গে ছানা হয়ে গেছে। কি সুন্দর দেখুন। ছানা তৈরি হয়ে গেছে, এবার গ্যাসটি অফ করে দেব। খুব সুন্দর ছানা হয়েছে দেখুন। এখন ছানাগুলি অল্প ঠান্ডা হওয়ার পর একটি পরিষ্কার কাপড়ে আমি ছেঁকে নিয়েছি। দেখুন 500 মিলিগ্রাম দুধ থেকে কত সুন্দর অনেকটা ছানা হয়েছে। দেখুন প্রায় 150 গ্রাম ছানা হয়েছে হাফ লিটার দুধের থেকে। দুধটা তার মানে কত ভালো। এবার আমি ছানাগুলি খুব ভালোভাবে প্রথমে মেখে নিচ্ছি, এইরকম হাত দিয়ে পেস্ট করে নিচ্ছি। এরকম 5-7 মিনিট ছানাটিকে ভালোভাবে এরকম মেখে নিতে হবে। ছানা মাখা হয়ে গেছে দেখুন। এবার এখানে দিয়ে দেব আমি 1 চামচ থেকেও কম চিনির পাউডার। এই যে দেখুন হাফ চামচ চিনির পাউডার। চিনিটা গোটা গোটা থাকলে চট করে মিশতে চায় না, এর জন্য আমি পাউডার করে নিয়েছি চিনি। পাউডার করলে চিনিটা ভালোভাবে মিশে যাবে সুন্দর ছানার সাথে। আরেকবার এরকমভাবে আরও 3-4 বার এরকমভাবে আমি মেখে নিচ্ছি ছানাটিকে। মাখা হয়ে গেছে। এখন খুব ছোট ছোট করে আমি রসগোল্লার মতন বানিয়ে নেব, একদম ছোট ছোট করে। আর এখানে আমি অন্য কিছু মিক্স করিনি, কারণ অন্য কিছু মিক্স করলেই স্বাদটা নষ্ট হয়ে যাবে। দেখুন কত সুন্দর ছোট ছোট রসগোল্লা। এরকম ভাবে সবগুলো বানিয়ে নিচ্ছি। হাফ লিটার দুধে অনেকটা হবে ছানার পায়েস, দেখবেন 1 লিটারও লাগবে না। হাফ লিটার দুধে অনেক সুন্দর হয়ে যাবে। সবগুলো এরকম ভাবে তৈরি হয়ে গেছে দেখুন অনেকগুলো। এবার এইখানে আরো হাফ লিটার দুধ আমি কড়াইতে জাল করে নিচ্ছি। এবার প্রথমে গ্যাসের ফ্লেমটি কিন্তু একদম লো করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি বড় 1 চামচ গুঁড়ো দুধ।
গুঁড়ো দুধ দিয়ে এবার গ্যাসের ফ্লেমটি বাড়িয়ে দেব আর খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি ছোট এলাচ দুটি গুঁড়ো করে। ছোট এলাচ খুব সুন্দর গন্ধ হবে, এর জন্যে ছোট এলাচ দুটি গুঁড়ো করে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 5 মিনিট পর, দেখুন দুধটি জাল করার পর এবার দিয়ে দিচ্ছি এই যে ছানার মিষ্টিগুলো। ছানার বলগুলি এখানে দিয়ে দিলাম। এবার 10 মিনিট এরকম জাল করে তারপর আমি গ্যাসটি অফ করে দেব। 10 মিনিট খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি, না হলে ছানাটা তো কাঁচা থেকে যাবে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ চিনি, বেশি চিনি দেব না। 1 চামচ চিনিতে খুব সুন্দর ছানার পায়েস তৈরি হবে। প্রয়োজনের বেশি মিষ্টি খেলেও শরীরের জন্য ভালো নয়। পায়েস 10 মিনিট এরকম ভাবে জাল করার পর দেখুন কত সুন্দর ছানার পায়েস তৈরি হয়ে গেছে। ছানাগুলিও সেদ্ধ হয়ে গেছে সুন্দরভাবে। আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের এই রেসিপিটি। আর অনুগ্রহ করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমি খুব খুব কৃতজ্ঞ থাকবো আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আপনাদের কেমন লেগেছে ছানার রেসিপিটি আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। ছানার পায়েস এটি হোলি স্পেশাল বলতে পারেন। এটি হোলিতে এরকম ভগবানকে নিবেদন করতে পারেন বানিয়ে। খুবই সুন্দর, খুব সহজ। দেখলেন তো খুব সহজে হয়ে গেল। আর ছানার মিষ্টিগুলিও ভাঙেনি দেখুন। আর এখানে ময়দা এবং সুজি কিচ্ছু কিচ্ছু যোগ করবেন না, তাহলে দুর্দান্ত টেস্টি হবে। শুধু ছানা দিয়ে, এখানে কিচ্ছু মিশাবেন না। ময়দা সুজি ওগুলো কিছুই মিশাবেন না। খুব সুন্দর সুস্বাদু হবে শুধু ছানা দিয়ে। আর চিনির পরিমাণটাও একদমই কম, 1 চামচ দিয়েছি, কিন্তু দুর্দান্ত এটি। আমার যদিও শরীর ঠিক নেই, আমার ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না। তো আশা করি সবার ভালো লেগেছে রেসিপিটি। যদি রেসিপিটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, আর প্রচুর 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 শেয়ার করবেন। কারণ আমি খুবই যন্ত্রণার মধ্যে ভিডিও বানাই। আমি যেন এই ইউটিউবে সফল হতে পারি আপনাদের আশীর্বাদে। আপনাদের উপরেই আশা ভরসা সব কিছু।